আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন বা কোনো সমস্যার সম্মুখীন হন, শুধু একবার বলবেন জয় জগন্নাথ, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে হচ্ছে 1 আগস্ট 2024, অর্থাৎ বৃহস্পতিবার। আমরা আজকে যাচ্ছি জয় জগন্নাথ দেবের ধাম পুরী। অনেকদিন পর আবার ভিডিওতে ফিরে এলাম। আসলে কোথাও ঘুরতে যেতে পারিনি। ঘুরতে না যাওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমরা লোকজন বা মানুষজন বলতে পারেন। তো আমাদের একটু সঞ্চয় না করে আমরা সাধারণত কোথাও ঘুরতে যেতে পারি না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি, তাই আমি কোথাও যে সেখান থেকে হেল্প পাবো সেটাও নয়। তো সুতরাং নিজেকে একটু সঞ্চয় করে তারপরেই আমাকে ঘুরতে যেতে হয়। তো একটু সঞ্চয় করতে পেরেছি, তো তাই যাচ্ছি জয় জগন্নাথ দেবের ধাম পুরী। এই যে লাগেজ, এই একটা হচ্ছে ট্রলি, আর আমার পিঠে একটা ব্যাগ আছে, আর ওর পিঠে এখানে একটা খাবারের ব্যাগ। গাড়ি এসে গেছে, চলো 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 চলো। ঢোকাতে বলো। আচ্ছা, বাই সবাই। জয় জগন্নাথ। এই যে বাবা দাঁড়িয়ে আছে, চলো টাটা টাটা। আমাদের গাড়ি এসে গেছে, চলো। টাটা। এই যে অমিতরা উঠে পড়েছে। আর আজকে কলকাতা শহরে সকাল থেকে প্রচুর বৃষ্টি, মানে একদম যাচ্ছে তাই অবস্থা, রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা। তো এই মধ্যে দিয়ে আছে আমাদের যাত্রা, আর কিছু করার নেই। এই বৃষ্টিতে কলকাতা শহরের অবস্থা সব স্তব্ধ প্রায়। এখন ঘড়িতে সময় 9:05, আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ কলকাতা শহরে, বললাম সকাল থেকে প্রচুর বৃষ্টি, এখনো বৃষ্টি হয়ে চলেছে। আর সব থেকে খারাপ খবর বলবো না, সেমি খারাপ খবর, আমাদের ট্রেন 2 ঘন্টা 20 মিনিট লেট। আমাদের ট্রেনের টাইমিং ছিল 10:35, আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 23:55, মানে প্রায় 12টার কাছাকাছি। তো সুতরাং আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের পুরী যাত্রার গণপ্রেতদের সাথে দেখিয়ে দিই, মানে আমরা কারা কারা যাত্রা করছি পুরীতে। পাশেই দেখতে পাচ্ছেন সৌগত দা, আর এই যে পাশে অমিত, আর এই যে এদিকে 3 প্রেত বসে আছে। আর এই যে এটা কে? এই নাম বল, তোর নাম বল, নাম বল। সুতরাং বুঝতে পারছেন যে ওখানে গিয়ে কি হতে চলেছে। প্রেতরা যেরকম উৎপাত করে সেরকমই হয়তো আমরা উৎপাত করতে চলেছি। ভাই 10টায় ঘুমাবে, সব বাড়ি ঢুকে যাবে, বাকি আমরা সিবিতে বালি ঘাটাঘাটি করব। আজকে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি, তাই এখন সবাই মিলে ভাগ করে খাচ্ছি। দেখে নিন কি আছে। এই হচ্ছে, এটা কি ডালপুরি? আচ্ছা, কচুরি, এটা কড়াইশুটির কচুরি। আর সাথে আছে ডিমের কারি। এই যে সৌগতদারও, আমাদের সবার সেম। আর সৌগতদা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটা পরে খাবো। আমাদের ট্রেনের টাইম ছিল 11:55, কিছুক্ষণ আগে অ্যানাউন্স করলো ট্রেন আরো লেট। এবার কতক্ষণ লেট জানি না, কিছুই বুঝতে পারছি না। এখন ঘড়িতে সময় রাত 1:35, আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12837, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা সুপারফাস্ট নামে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি মালগাড়ি। এই দেখুন আসছে, আর আমাদের হচ্ছে এই অবস্থা। এই যে সোম ঘুমিয়ে পড়েছে। পুরী হাওড়ার বদলে অন্ধ্রপ্রদেশ হাওড়া হয়ে গেছে, হাওড়া অন্ধ্রপ্রদেশ সুপারফাস্ট এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় রাত 2:05, সবে ট্রেন ছাড়লো। আর আমাদের সিটগুলো একবার দেখিয়ে দিই। ট্রেনের অবস্থা তো যাচ্ছে তাই, খুব অবস্থা খারাপ। ভারতীয় রেল দেখা দরকার। তো আমাদের যে সিটগুলো আছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই একটা সিট আপার, এই পাশে একটা আপার, এই যে মিমি উঠে গেছে। আর এখানে একটা মিডিল, এই মিডিল লোয়ার পাইনি, আর নিচে একটা লোয়ার পাওয়া গেছে। এই হচ্ছে অবস্থা। ট্রেন ছাড়ার কথা ছিল 10:35, এখন 2:05। জানি না কাল কখন পৌঁছাবো। কালকেই পুজো দেওয়ার কথা আছে, তো দেখি কখন পৌঁছতে পারি, সেই বুঝে ডিসাইড করব কি করব না করব। আজ এখন আর ভিডিও করছি না, এখন রাত হয়ে গেছে অনেক। আবার আপনাদের সাথে দেখা সকালবেলা। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 6:05, ট্রেন এখন পর্যন্ত 4 ঘন্টা লেট মনে হয়, প্রায় বলতে পারেন। যেখানে 7:10-এ পৌঁছে যাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত আমরা এখন 6:10, তো 7:10-এ আমাদের নামার কথা ছিল, মানে আর 1 ঘন্টা পর। সেখানে আমাদের এতক্ষণ লেট, আমাদের এখনই এখানে বসেই কাটাতে হবে, কিছু করার নেই। ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হয় সিগন্যালে দাঁড়িয়েছে। আর কিছু দূর পরে স্টেশন মনে হয় ভদ্রক, না সম্ভবত দাঁড়িয়ে আছে বাইরে। সবাইকে একবার দেখিয়ে দিই সবাই এখন কি পরিস্থিতিতে রয়েছে। আর এখন ক্যামেরাম্যান হচ্ছে আমাদের অমিত দাদা।
ও রাত্রেবেলা ঘুম পূরণ হয়ে গেছে, এখন বলছে সকালে উঠে আমার জানলা দরকার, এই যে জানলার পাশে এসে বসে আছে। আর এই হচ্ছে সৌগত দা, ডায়লগটা নিয়ে বুঝিয়ে আর এই যে সোমা, এই যে বৌদি উপরে উঠে গেছে, ওই যে কি করছে, ডায়লগ। আর এই যে মিমি, আর বলছে আমি নাকি চুরি করার ডায়লগ বলছি। কি চুরিটা করেছি আপনারাই বলুন। আমরা কিন্তু পূর্বঘাট পর্বতমালার কিছুটা অংশ দেখতে পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। আর এই সময়টা দেখার কথাই ছিল না, ট্রেনে এই জায়গাটা রাত্রিবেলায় পাস করে যেত, কিন্তু কিছু হারিয়েছি কি বলতে পারেন, আর কিছু পেয়েছি। আজকে আমাদের পুজো দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেই পুজোটা হয়তো মনে হচ্ছে দিতে পারবো না, কারণ ট্রেন অলরেডি অনেকটাই লেট। কিন্তু এই জিনিসটা দেখতে পাবো, সেটা কিন্তু অনেকটাই পাওয়া বলতে পারেন। যাই হোক, কিছু পেয়েছি কিছু হারিয়েছি, এই নিয়েই জীবন। সবাই তো বলে যে আমরা ক্ষয় হয় জীবনে, অনেক কিছু করতে গেলে ক্ষয় হয়। তো পর্বতমালার মধ্যে যদি বলি, আমাদের আজকের পুজো দেওয়াটা হয়তো ক্ষয় হলো, দিনটা হয়তো ক্ষয় হলো, কারণ তার সঙ্গে আমরা ক্ষয়জাত পর্বতমালাও দেখতে পেলাম। এটা ক্ষয় হয়ে এসছে, দেখুন পাহাড়টা প্রায়, বুঝতে পারছেন কিনা জানি না, দেখুন ভালো করে। আমাদের ভৌগোলিক পরিবর্তন কিন্তু আমাদের কারণের জন্যই হচ্ছে, কারণ আমরা এটা যদি যতক্ষণ না আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব বা সংযত করার চেষ্টা করব, ততদিনে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে এইভাবে পুরোপুরি বিলুপ্তির পথে চলে যাবে। দেখুন পাহাড় পুরো কেটে কেটে কিন্তু পাথর নিয়ে নেওয়া হয়েছে, আর জানি না এগুলো কতদিন থাকবে। জানেন তো, যখন ছোট ছিলাম তখন গরমের ছুটির জন্য, পুজো ছুটির জন্য সময় অপেক্ষা করতাম। এই গরমের ছুটিতে একটা ভালো জিনিস হতো, প্রত্যেকদিন দুপুরবেলা 1 ঘন্টা করে ছুটি, যার মধ্যে একটা সিনেমা না, আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, চাঁদের পাহাড়। আর তার মধ্যে একটা ছোট্ট গান, তার গানের একটা ছোট্ট লাইন হচ্ছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওই চাঁদের পাহাড়। এটাই মনে হয় সেই চাঁদের পাহাড়। আমাদের মনে হয় যে সন্ধ্যেবেলা আমরা কখনো সবাই মিলে এখানে একদিন বেড়াতে আছি হাঁটা পথে, তাহলে মনে হয় যেন এটাই সেই চাঁদের পাহাড়, তাই না? একদম একদম, সৌগতদা যে কথাটা বললো সত্যি চাঁদের পাহাড়ই বটে, কারণ এরকম দৃশ্য আমরা তো কখনো দেখিনি, এবং আমরা যখন দেখি সত্যি আমরা মুগ্ধ হয়ে যাই। দেখুন পাহাড়টা কত কাছে কত কাছে, আর পাহাড়ের নিচে মনে হচ্ছে ছোট ছোট জনবসতি, ছোট ছোট ঘর, তারা মনে হচ্ছে কত সুখ এবং শান্তিতে বসবাস করছে তারা। ঘুরে ফিরে যতই হোক না কেন, একটা সিনারিওয়ালা ফটো বাড়িতে থাকে থাকে, এবং সেটা আমরা সবাই ভালোবাসি। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, ভোর হলো রে বর্ষা হলো, দুর্ল উষার ফুল দোলা, আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হায় তোলা, জাগলো সারা নির্বহরে অথই নিধর মাথার জলে, আলপনা দেয় আলতো বাতাস, ঘোড়ায় সুরে মন গোলা। এখান থেকে বেশ ভালো লাগছে, একদম পাশ দিয়ে ট্রেন লাইন, আর সেখান থেকে ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে। দ্য লাইফ লাইন অফ ওড়িশা, অর্থাৎ আমি মহানদীর কথা বলছি। আমরা এখন মহানদীর উপরে রয়েছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:10, আমরা নামলাম পুরীতে। 4 ঘন্টার উপরে লেট, আর কি বলবো। আর ট্রেনের অবস্থা তো যাচ্ছে তাই, আগেও বলেছি খুবই খারাপ অবস্থা ছিল। আপনাদের এই অবস্থার মধ্যে আমি কোচ নাম্বারটা বলতে ভুলে গেছিলাম, কোচটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে S7। স্লিপার ক্লাসের অভিজ্ঞতা খুব একটা ভালো হলো না। ট্রেন এতটা নোংরা, মানে এগুলো পরিষ্কার করা উচিত। যখন এরকম একটা জাংশনে ট্রেন আসছে, পরিষ্কার করা উচিত। আর বাথরুমের যা ছবি, যদি সেটা আপনাদের আমি দেখাতাম তাহলে আপনারা হয়তো আমাকে মারতেন, খুব বাজে অবস্থা। এখন আমরা হোটেলে বসে আছি, হোটেলের রুমে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হয়ে গেছে আমরা এসেছি। সবাই ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার মানে সুযোগ পাইনি, ট্রেনের যা অবস্থা। তো এখন ফ্রেশ হয়েছি, আর এখন রেডিও হয়ে গেছি। এখন যাব হচ্ছে মন্দিরে, আর মন্দিরে গিয়ে ভিডিও করতে তো পারবো না, আপনারা জানেন যে ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করে না। তো মোবাইল নিয়ে যাব, মোবাইলে যেটুকু বাইরে থেকে করা যায় সেটুকু আপনাদের দেখাবো, আমি নিজে সেটা করতে পারবো, কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছি না। আর আমি যে রুমটাতে বসে আছি, বেসিক্যালি কি জানেন তো, আমরা এই ট্যুরটা করছি একটু বাজেট ট্যুরই বলতে পারেন। আমরা এসেছি কিন্তু স্লিপার ক্লাসে আপনাদের দেখালাম, আর যে রুমটাতে আছি কমেই পেয়েছি। কম বলে যে খারাপ তা কিন্তু নয়, স্ট্যান্ডার্ড আছে, রুমটা স্ট্যান্ডার্ড আছে। আপনাদের এই রুমের দর্শনটা আমি একটু পরে করাবো, কারণ এখন মন্দিরে যেতে হবে। তো এসে টেসে আমি পরে
আপনাদের এই রুমের দর্শনটা বা রুমটা কেমন সেটা দেখিয়ে দেবো, এবং সেই ফেয়ারটাও বলে দেবো বা রেটটা বলে দেবো, কত করে এই রুমের রেট পড়ছে বা ট্যারিফ পড়ছে। রথের পরে জগন্নাথ দেব আমাদেরকে ডেকেছেন, জগন্নাথ দেব আমাদেরকে ডাক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। আর দেখুন, রথের পরে এসেছি তো কি হয়েছে, রথ কিন্তু আমরা দেখতে ঠিকই পেয়েছি। এই যে সামনে দেখুন তিনটে রথ, জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির নাগারা স্টাইল আর্কিটেকচারের আদলে গড়া, যেখানে প্রথমে থাকে সিঁড়ি, তারপরে মণ্ডপ, শেষে গর্ভগৃহ। আরও বিশদে জানতে ইন্টারনেটের সাহায্য আপনারা নিতে পারেন। এখন সন্ধে 8টা বাজে, আমরা একটু সমুদ্রের পার বরাবর হাঁটতে বেরিয়েছি আর কি, ঘুরতে বেরিয়েছি। আর তখন পুজো দেওয়া হয়ে গেছিল, পুজো দেওয়ার পরে আর ওখানে তো জানেন যে ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যাবে না, তো বাইরে বেরিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ আমি তখন ক্যামেরা নিয়ে যাইনি, আর নিয়ে গেছিলাম ফোন। আর আমার ফোনটা মানে ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তো ওই জন্য আর কি আমি করে উঠতে পারিনি, ফোনটার অবস্থা খারাপ। তো আমি যদি ক্যামেরা নিয়ে যেতাম তাহলে হয়তো ওখানে ভিডিও করতাম। আর এখন বেরিয়েছি, তার আগে বেরিয়ে সবার আগে একটা চা খাবো, এখানে এই চায়ের দোকান, চাটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। এখানে বিকেলবেলা বেরিয়ে খেয়েছিলাম, তো চাটা খুব ভালো। আর এই যে সবাই সেজে গুজে বেরিয়েছে কিন্তু, মিমিকে দেখছেন, এই যে বৌদি, এই কি বলো, জোরে বলো। এই দেখো, রূপবতী। আচ্ছা, আমি বলেছিলাম না যে এই যে সব গণপ্রেতের দল, সব আমার গণপ্রেতের দল। এই যে কি বলছিস বাবা, অরেঞ্জ কালার বিস্কুট খাবো। অরেঞ্জ কালার বিস্কুট। এটা বিস্কুট নয় তো, চাকেরি। এটা কি চাকলি ফাকলি বলে, চাকলি না, ফারারি, ওটাকে ফারারি বলে। বৌদি কি বলে এটাকে, চাকেরি। ফারারি। এটা তো আমাকে না খেলে তোর পিঠে পড়বে। ফারারি গাড়ি ভাববেন না কিন্তু, এটা একটা খাবার, গুজরাট রাজ্যের একটা খাবার। বৌদি তো গুজরাট রাজ্য থেকে বিলংস করে, বলেছিলাম হয়তো আগে, কি মনে আছে না আমি বলিনি মনে হচ্ছে, যাই হোক। তো যদি না বলে থাকি একবার বলে দিই, বৌদি কিন্তু গুজরাট থেকে বিলংস করছে। আর কিন্তু খুব সুন্দর বাংলা বলে, কিন্তু সেটা আপনি ধরতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। বৌদি একটু বাংলা বলে দেখি তাহলে, তারপর আমি বাকি বলছি। কেমন আছো সবাই? দেখছেন, ভালো আছো? কেমন আছো ভালো আছো সবই বলতে পারে, শুধু কেমন আছো ভালো আছো কি খেয়েছো না খেয়েছো এই শুধু কথার মধ্যে সীমিত নয়, কিন্তু সব রকম কথা বলতে পারে। তো যাই হোক, তো বৌদি খুব ভালো বাংলা শিখে গেছে। তো এটা একটা গুজরাটি খাবার, ফারারি। আমিও শুনে অবাক হয়েছিলাম। তো ও চেউরো, ফারারি, চেউড়ো। ফারারি চেউরো, ফারারি চেউরো। যদি আপনারা কেউ নাম শুনে থাকেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন।